অন্য হাদিসের মধ্যে রাসূল একটা সুন্দর হাদিস বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। বিষ্ণু বলেছেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবচাইতে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে মানুষটা তার ওয়াইফের কাছে সবচাইতে ভালো। আর রাসূল বলেন, তোমরা শুনে রাখো, আমি আমার ওয়াইফের কাছে সবচাইতে ভালো। এই সার্টিফিকেটটা কয়জনের আছে? কয়জনের আছে এই সার্টিফিকেটটা যে তার ওয়াইফ মন থেকে বলে, না আমার স্বামী আসলেই ভালো, আমার স্বামী চরিত্র আসলেই ভালো। যদি আপনার ওয়াইফ আপনাকে এই সার্টিফিকেটটা দেয়, তাহলে মনে করবেন আপনি আল্লাহ তাআলার কাছেও ভালো। কার কাছে ভালো? আল্লাহ তাআলার কাছেও ভালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও আপনি ভালো। আর যদি এই সার্টিফিকেট না পান, আপনার ওয়াইফ যদি আপনাকে এই সার্টিফিকেটটা না দেয়, তাহলে তো আপনি আল্লাহ তাআলার খাতায়ও ভালো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতায়ও আপনি ভালো না। এজন্য স্ত্রীদের কাছে ভালো থাকা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মারা যাবেন ঠিকই, আল্লাহ জিজ্ঞেস করবে আপনার ওয়াইফ আপনাকে এই সার্টিফিকেটটা দিয়েছে কিনা। আজকে যে জিজ্ঞেস করবেন বাড়িতে ভাবিদেরকে, যে জিজ্ঞেস করবেন, একটা কথা বলো তো, আমি স্বামী হিসেবে কেমন তোমার কাছে? স্বামী হিসেবে কেমন? যদি দেখেন হাসি দিয়ে দিয়েছে, কি হাসি দিয়েছে, তাহলে বুঝবেন ডাল মে কুছ কালা হে, ডাল মে কুছ কালা, সমস্যা আছে কিছু না কিছু। হ্যাঁ, স্ত্রীর কাছে ভালো থাকা। দুনিয়ার মধ্যে যত কঠিন কাজ আছে, দুনিয়ার মধ্যে যত কঠিন কাজ আছে, একটা লিস্ট যদি আপনারা করেন, এর মধ্যে বড় বড় 10-12টা লিস্টের মধ্যে এটা একটা থাকবে যে স্ত্রীর কাছে ভালো থাকা। মারাত্মক বিষয় এটা। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের ফলো করতে হবে। তিনি এতগুলো স্ত্রীর কাছে কিভাবে ভালো ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, মৃত্যুর আগ পর্যন্ত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর জন্য কান্না করেছে। কেমন স্বামী ছিলেন! মহামানব হারিয়ে ফেলেছেন, মহামানব হারিয়ে ফেলেছেন আম্মা জান। এমন স্বামী হারিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত কান্না করেছেন। এরকম পুরুষ কি আমরা হতে পেরেছি আমাদের ওয়াইফদের কাছে? নিজেকে জিজ্ঞেস করি।